দীর্ঘ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না। আমি কি কারণে খুশি ছিলাম না সেটা আপনাদের একটু পরে বলছি। হঠাৎ আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন তাকে বললাম, না কিছু হয়নি, তুমি রেস্ট নাও, আমি একটু পর এক্ষুনি আসতেছি। একটু পর যখন আমার হাজব্যান্ডের জন্য আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু ব্যথা ছিল, এই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। সেটা আমার স্বামী খেয়াল করেছে আর বলতেছে, কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? তাকে আমি বললাম, না তেমন কিছু হয়নি, পায়ে একটু ব্যথা পেয়েছি। তখন আমার হাজব্যান্ড বলল, আচ্ছা ঠিক আছে, আমি খুবই ক্লান্ত, এখন ঘুমালাম, বিকালে উঠে আমরা দুজন একসাথে ঘুরতে যাব। এই কথা বলে আমার স্বামী ঘুমিয়ে গেল। আর ৩-৪ ঘন্টা পর উঠে আমাকে বলল একটা নীল শাড়ি পরতে আর অনেক গহনাগাটি পরে রেডি হয়ে নি। তার এসব কথা শুনে আমার তো ভীষণ হাসি পেল। আমি তাকে তখন বললাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ২-৩টা জামা আছে, যেগুলো আমি সব সময় পরি। আমার এসব কথা শুনে আমার স্বামী বলল, আমার সাথে মজা করো না তো, যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাইরে বের হবো। তখন আমিও তাকে বললাম, তোমার সাথে আমি মজা করতে কেন যাব, যেটা সত্যি আমি সেটাই বলেছি, ঠিকই বেশি কিছু আমার কাছে নেই। তখন আমার স্বামী চেঁচিয়ে বলল, কেন? তোমাকে তো প্রত্যেক মাসেই আমি ২,০০০ টাকা করে বেশি দেই তোমার পছন্দের শাড়ি, 3 পিস এগুলো কেনার জন্য মায়ের কাছে। আর হ্যাঁ, গত মাসেই তো আমি ১ লক্ষ টাকা মায়ের কাছে পাঠিয়েছি তোমার নতুন গয়না বানানোর জন্য। এরকম তো আমি সবসময় তোমার জন্য টাকা দিয়ে থাকি, তাহলে সেসব কোথায় গেল? তখন আমি বললাম, এইসব কিছুই আমার কাছে নেই, আমি কোথাও যেতে পারবো না। এসব কথা শুনে আমার স্বামী বলল, কেন? তোমাকে যখন ফোনে জিজ্ঞাসা করতাম তুমি তো তখন বলতে তোমার সব কিছুই আছে, এখন কেন নেই? সেসব কিছু কোথায় গেল? এতক্ষণ আমার স্বামীর সাথে রাগান্বিত স্বরে কথা বললেও এখন আর চোখের পানি আমি ধরে রাখতে পারছি না। তাকে আমি বললাম, তোমার মাকে তুমি জিজ্ঞেস করো, আমার কাছে এসব কিছুই নেই, সব তোমার মা জানে, তোমার মা পাশের রুমেই আছে, তাকে ডাক দাও। তখন আমার স্বামী চেঁচিয়ে মাকে ডাকা শুরু করলো। আর তখন আমার শাশুড়ি রুমে চলে আসলো। আর তখন বলল, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি, চিৎকার করছিস কেন? তোকে কি তোর বউ তো কিছু বলেছে? তখন আমার স্বামী জিজ্ঞাসা করলো, আমার বউয়ের স্বর্ণের চেন কই, গয়না কই, শাড়ি কই, এগুলো সব কোথায় গিয়েছে? আমি যে মাসে মাসে এগুলো কেনার জন্য টাকা দিয়েছি, সেসব জিনিস কোথায়? আজকে আমি এতদিন পর বাসায় এসেছি আর ওকে দেখি নোংরা কাপড় পরে ঘুরতেছে, ওর জামা কাপড় সব কোথায়? এসব কথা শোনার পর আমার শাশুড়ি মুহূর্তের মধ্যে একদম চুপ হয়ে গেল। তখন আমার স্বামী বলল, মা চুপ করে আছো কেন, উত্তর দাও। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা কি উত্তর দেবে, আমার কাছ থেকে শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন মিলে আমার উপর অনেক অত্যাচার করেছে, আমাকে কোনো জামা কাপড় দেয়নি, উল্টো আমার কাজে যদি কখনো ভুল হতো তোমার মা আর বোন মিলে আমাকে মারা শুরু করতো। তোমার বোন তো আমার থেকে বয়সে অনেক ছোট, ও কিভাবে সাহস হয় আমার গায়ে হাত তোলার? আর বাকি রইল শাড়ি গহনার কথা, এগুলো কেনার জন্য তুমি যে টাকাটা পাঠিয়েছিলে সেটা দিয়ে তোমার বোন নতুন আইফোন কিনেছে। আর তুমি জানতে চেয়েছিলে না আসার পর আমার পায়ে কি হয়েছে? গত পরশুদিন রান্নাটা আমার একটু খারাপ হয়েছিল, তখন তোমার মা আর বোন মিলে গরম কড়াইটা আমার পায়ে ঢেলে দিয়েছিল। আর বাকি রইল ফোনে কথা বলা। ফোনে কথা বলতে চাইলে তোমার মা আর বোন আমাকে কোনোভাবেই তোমার সাথে কথা বলতে দিত না। আমার মুখ থেকে এসব কথা শুনে আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার বউ যা বলছে এগুলো কি সত্যি কথা? আমার শাশুড়ির কাছে এর কোনো উত্তরই ছিল না। আমার স্বামী তখন বলল, কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছো? তোমরা আমার বউকে তোমরা কাজের মেয়ের মতন বাড়িতে রেখেছো। আমার শাশুড়ি তখন বলে, বাবা আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে। আমার ননদও তখন ভাইয়ের কাছে ক্ষমা চায়। আমার স্বামী তখন অনেক রেগে যায়। স্টোরিটি একটি আপুর, এর সাথে আমার জীবনের কোনো মিল নাই। কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন।